হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ইউআরইআর চ্যানেলে। তো আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি হাজারদুয়ারির সম্পর্কে আপনাদের কিছু ভুল ধারণা কাটাতে চলেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। হাজারদুয়ারি প্রাসাদ এখন ভারতীয় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত। এখানে দেশ বিদেশের ভ্রমণ পিপাসু মানুষের জন্য একটি অন্যতম সেরা ঐতিহাসিক নিদর্শন। এখানে মাসে অন্তত 30 লক্ষ মানুষের অনুগম হয়। হাজারদুয়ারির অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার লালবাগ অঞ্চলে। পাশ দিয়ে ভাগীরথী অপর রূপ নিয়ে প্রবাহিত হয়েছে প্রদূরে। সাধারণত এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলে তাই একে হাজারদুয়ারি নামকরণ করা হয়ে থাকে। বাইরে থেকে ও ভিতর থেকে হাজারদুয়ারি অনেক দরজা দৃশ্যমান হলেও এর মধ্যে অনেক দরজাই নকল, অথচ দূর থেকে পুরোপুরি আসল বলে মনে হয়। হাজারদুয়ারির চমক শুধু তার দুয়ারেই না, ঘরগুলো মনোমুগ্ধকর। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদে অবস্থিত একটি প্রাসাদ। এই প্রাসাদে অনেক দরজা আছে, তার থেকে প্রাসাদের এই নামকরণ করা হয়েছে। অবশ্য সব দরজা সত্য নয়, অনেক নকল দরজাও রয়েছে। 17শো শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর। এখানে রাজত্ব করতেন নবাবরা। এখনকার নবাব হুমায়ুন যা ইউরোপীয় স্থাপিত দিয়ে এই প্রাসাদ বানান। অনেকে ভুল করে ভাবেন যে এই প্রাসাদ বুঝি নবাব সিরাজউদ্দৌলার তৈরি। এই প্রাসাদ তৈরি হয় সিরাজ জামানার পরে। সিরাজের প্রাসাদের নাম ছিল সিরাজের প্রাসাদ, তাই এখন ভাগীরথী নদীতে তলিয়ে গেছে। প্রাসাদ ইউরোপের ধাঁচে বানানো। এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। 3 তলায় বেগম ও নবাবের থাকার ঘর, 2 তলায় দরবার ও পাঠাগার, অতিথিশালা এবং 1 তলায় নানা অফিস ও গাড়ি রাখার জায়গা। বর্তমানে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ এখানে একটি, তবে দুর্বল কাঠামোর জন্য দর্শকদের 3 তলায় উঠতে দেওয়া হয় না। শুক্রবার মিউজিয়াম বন্ধ থাকে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তব তক কে লিয়ে বাই বাই।